যারা সুখে আর দুঃখে সবসময় আপনার পাশে থাকবে তারাই কিন্তু আপনার আপনজন। তো এই যে ছোট বোন এখানে ওর হাজবেন্ডের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল, তো আমাদেরকে ফোন করে। বেশ কিছু ঝামেলার মধ্যে থাকা সত্ত্বেও হচ্ছে আমরা যাই। যাই হোক, তো ওই যে বললাম, যারা সুখে দুঃখে আপনার পাশে থাকে তারাই কিন্তু আপনজন। এভাবেই আপনি আপনজন চিনতে পারবেন। কেউ তো আছে যারা শুধুমাত্র সুখের টাইমেই সাথে থাকতে চায়, কিন্তু আপনার কষ্টগুলো তারা শুনবেও না এবং শোনার ইচ্ছাও রাখবে না। যাই হোক, এখানে আমার হাজবেন্ড বাইরে থেকে তরকারি কিনে নিয়ে এসেছিল, লাইক ভাতের হোটেল থেকে, কারণ আমার ছেলেটার শরীরটা বেশ কিছুদিন যাবত অনেক খারাপ। তো রান্না করার মতন কোনো অবস্থাই ছিল না। এরপরে হচ্ছে আমি আমার বাবুর জন্য এই তরকারিটা রান্না করব। আর আমরা যেহেতু রাতে ওইদিকে যাব, এজন্য আর ওইদিন কোনো ঝামেলা করিনি। আর আমার বাচ্চাটা এমনিতেই অনেক বেশি বিরক্ত করছিল, কারণ বাচ্চাদের শরীর খারাপ থাকলে তারা অনেক বিরক্ত করে, এটা আপনারা সবাই জানেন। তো এখানে আমি হচ্ছে একটু বাইন মাছ নামিয়ে নিয়েছিলাম, সেটা নতুন আলু দিয়ে আর পেঁয়াজের কলি দিয়ে একটু ঝোল ঝোল করবো। আর এখানে হচ্ছে আমি বসে বসে আচার খাচ্ছিলাম। এটা কিছুদিন আগে হচ্ছে আমার দেবর আর দেবরের বউ দিয়ে গিয়েছিল। ওরা কক্সবাজার গিয়েছিল ঘুরতে, ওখান থেকে নিয়ে এসেছিল। যাই হোক, তো এখানে আমি কাটাকাটি শেষ করে নিয়ে আমার তরকারিটা বসানোর জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। আরেক পাশে হচ্ছে মাছটা ধুয়ে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এই আমার আম্মু হচ্ছে এভাবে একটু হালকা, যে কোনো মাছই একটু হালকা ভাজা দিয়ে রান্না করে, তাহলে বেশ মজা লাগে। আপনারা হয়তো অনেকেই বাইম মাছ ভাজেন না, কিন্তু ভেজে রান্না করে দেখবেন, সেটাও কিন্তু ভালোই হয়। তো আমি এখানে একদমই কম কম মশলা দিয়ে রান্না করছি, যেহেতু আমার বাচ্চা খাবে। আমরাও খেতে পারি এটা, আমি একবারেই রান্না করি, কারণ বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে আসলে হয়ে ওঠে না যে আলাদা আলাদা করে অনেক কিছু করব। আর সেদিন এমনিতেই হচ্ছে অনেক বেশি, মানে মাথার মধ্যে টেনশন ছিল যে কাজ টাজ শেষ করে আবার বাবু সবকিছু গুছিয়ে ওকে খাওয়া শেষ করে তারপর 12টার মধ্যে যেতে হবে আরেক বাসায়। আর বাইরে তো অনেক ঠান্ডা। তারপরও যেহেতু যারা আপনাকে ভালোবাসে, আপনারও উচিত তার ভালোবাসায় সামিল হওয়া। এটা সুন্নত বটে। কেউ যখন আপনাকে দাওয়াত করবে অবশ্যই দাওয়াত গ্রহণ করবেন, দাওয়াত গ্রহণ করা সুন্নত। তো আমি মশলা কষিয়ে নিয়ে সেখানে আলু দিয়ে দিয়েছিলাম। আলুর সাথে হচ্ছে পেঁয়াজের কলি টলি দিয়ে একবারে রান্না করে ফেলেছি। মাঝখানে আর ক্লিপ নেইনি, কারণ আমার বাচ্চা অনেক ডিস্টার্ব করছিল। তো এটা একটা বেসিক রান্না, রেসিপি আমি শেয়ার করি না, কারণ আমার মনে হয় যে আমার থেকে অনেক ভালো ভালো এক্সপার্ট আপুরা আছে যাদের থেকে আমার শেখা উচিত। আসলে আমি অনেক নতুন এই সেক্টরে। আহ এই তো। তো আমি দোয়া করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, বিশেষ করে প্রতিটা বাসার বাচ্চা মুরব্বী, এদের সুস্থতা অনেক বেশি জরুরি, কারণ আমরা এদেরকে নিয়ে বেশি চিন্তিত থাকি। এরপরে কাজটা শেষ করে হচ্ছে আমি একটা ভাজি করে নিয়েছিলাম। দেখলাম যে ফ্রিজে সিম আর পেঁয়াজ পাতা আছে, বেশি দিন রেখে দিলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য। দেখেন মাশাল্লাহ, সে খুব সুন্দর করে হচ্ছে সাজিয়েছে। জানি আসলে বার্থডে করা মোটেও ঠিক না, তারপরও এটা আসলে তার খুশির একটা পার্ট, যার কারণে আমরা সেখানে গিয়েছিলাম। আর কারণ সে অনেক বেশি আশা করে ভালোবেসে আমাদেরকে তার খুশিতে সামিল হতে বলেছিল, এই জন্য আমরা গিয়েছি। মাশাল্লাহ দেখেন, মেয়েটা অনেক কষ্ট করেছে।